কিছুদিন ধরেই বেশ ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন বয়কট করেছেন 18 ফুটবলার। তদন্ত কমিটি গঠিত হলেও এখনও আসেনি কোনো সমাধান। তবে এমন টালমাটাল অবস্থায় এক পশলা প্রশান্তির বৃষ্টি হয়ে এসেছিল চলতি বছর নারী ফুটবল দলের 21 পদক জয়ের খবর। আগামী 21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে নারী ফুটবলারদের 21 পদক হাতে তুলে দেওয়ার কথা সংস্কৃতি মন্ত্রণালয়ের। তবে পদক গ্রহণ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পদক বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে বাফুফের কাছে 11 জনের নাম চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এখন প্রশ্ন হলো 23 সদস্যের স্কোয়াড থেকে কারা পাবেন এই পদক। এ বিষয়ে সবশেষ সাফ চ্যাম্পিয়ন দলের প্রধান টিপু সুলতানও বিষয়টি মানতে পারছেন না। তার মতে ফুটবল একটা টিম ওয়ার্ক, তাই পুরো স্কোয়াডকে সম্মানিত করতে উপদেষ্টা মণ্ডলীকে আবারও একবার ভেবে দেখার অনুরোধ তার। খেলোয়াড়রা যে যার অবস্থান থেকে মেধা ও দক্ষতা দিয়ে সাফল্য এনেছে। এ কারণে আমার মনে হয় যদি উপদেষ্টা মণ্ডলী আরেকবার ভেবে দেখেন, পুরো স্কোয়াডকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবেন। দেশের জন্য 11 জন সফলতা এনে দিয়েছেন তেমন না, ফুটবল একটা টিম ওয়ার্ক, তাই পুরো দলেরই আছে এই কৃতিত্ব। যদি শেষ পর্যন্ত 11 জন ফুটবলারের নামই পাঠাতে হয় তাহলে কোন 11 জন যাবেন এমন প্রশ্নে নির্দিষ্ট করে কিছু না বললেও বাফুফের সাধারণ সম্পাদক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে বলে জানান তিনি। এখানে জটিলতা আছে অবশ্যই। আমার মনে হয় কর্তৃপক্ষ প্রথম একাদশ নিয়েই চিন্তা করছেন। পুরো স্কোয়াড হলে সবাই আনন্দিত থাকবেন, অন্য মেয়েরাও তো খেলছেন, সবাই তো আশায় ছিলেন। আমাদের সাধারণ সম্পাদক এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। এমনিতে সাফজয়ী বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়ে 36 জনের সঙ্গে চুক্তি করে বিতর্ক উস্কে দিয়েছে বাফুফে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠির জবাবে শুক্রবার বাফুফের পক্ষ থেকে 32 জনের নাম পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি জবাব আসে সেটাই দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।